সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে নির্বাচনের তারিখ। এতে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূলেও উচ্ছ্বাস বিরাজ করছে। দর্শক, সারাদিন যারা তফসিলের খবর সংগ্রহ করেছেন সেই সহকর্মীরা বার্তা কক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত এই নির্বাচন প্রায় 34 বছর পরে এই ধরনের আনুষ্ঠানিকতা, অর্থাৎ গণভোট, এবং গণভোট হচ্ছে 34 বছর পরে এবং দীর্ঘ প্রতীক্ষার পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষিত হলো, এর মাধ্যমে মূলত নির্বাচনের দিকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই আনুষ্ঠানিক যাত্রার শুরুতে মূলত তফসিল ঘোষণার যে আনুষ্ঠানিকতাটি শুরু হয়েছে, এই তফসিলের মধ্যে অনেক ধরনের বিধিনিষেধ, নির্বাচনী আচরণবিধি এবং দিনক্ষণগুলো থাকে। মূলত তফসিলের মধ্যে কি কি আছে আর তফসিলের বাইরে আর কি কি করার সুযোগ রয়েছে, এসব বিষয় নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আজকে তফসিল হলো এবং এর ভেতরে বাইরে, অর্থাৎ তফসিলের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে আর এর বাইরে মূলত আর কোন কোন বিষয়গুলোতে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন, যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ সুমিত। এবারে নির্বাচনটি আসলে নানা কারণে ঐতিহাসিক। আপনি যেটা প্রথমেই বলছিলেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হচ্ছে এবং এই যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে হচ্ছে, এর আগে মাত্র 2 বছর আগেই দ্বাদশ নির্বাচন হয়ে গেছে এবং এই নির্বাচনে এসে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে কিন্তু নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই তফসিল ঘোষণা করতে হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, এবারেই কিন্তু সবচেয়ে বেশি ভোটার ভোট দিতে যাচ্ছেন। অর্থাৎ আপনাকে যদি বলি যে 12,76,95,000-এর বেশি ভোটার কিন্তু এবার ভোট দিতে যাচ্ছেন। এর বাইরেও এবার একটি নতুন যে বিষয়টি বারবার নির্বাচন কমিশন থেকে যেটা বলা হচ্ছে বা আমরাও বারবার যে নিউজটি করেছি, সেটা হচ্ছে প্রবাসী ভোটাররা এবার ভোট দিতে পারছে। আপনি জানেন যে প্রায় 1.5 কোটি ভোটার কিন্তু সারা বিশ্ব জুড়ে প্রবাসী বাঙালিরা আছেন। এই যে 1.5 কোটি মানুষ এবং তাদের মধ্যে থেকে ভোটার হিসেবে যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবারে এই নির্বাচনে। তফসিলের যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন, যে তফসিল যে শুধু একটি ভোটের তারিখ ঘোষণা তা কিন্তু না। তফসিলের মধ্যে কিন্তু রয়েছে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, কবে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, দাখিল কবে হবে, সামগ্রিক বিষয়গুলো। অর্থাৎ একটা রুটিন যদি আমরা বলি যে একটা নির্বাচনের যে ট্রেনে আমরা যে যাত্রা শুরু করলাম, এর গন্তব্য পর্যন্ত যাওয়া পর্যন্ত যাবতীয় যা কিছু আছে তার একটি আইনি বিধান হিসাবে এই তফসিলটাকে আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ মানিক শিকদার। আমি এর মধ্যে দিনক্ষণগুলো একটি বলে দিচ্ছি যে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি, নির্বাচনের প্রচার শুরু হবে 22 জানুয়ারি, প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 10:30টায়, আর 12 ফেব্রুয়ারি 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। একই সঙ্গে কিন্তু গণভোটটি হবে। মূলত এরই মধ্যে তফসিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দিয়েছে। সেই প্রতিক্রিয়াগুলোতে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ স্বাগত জানিয়েছে। কি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, জেনে নেব সহকর্মী শফিকুল ইসলামের কাছ থেকে। শফিকুল, রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আপনি নিয়েছেন, মূলত কোন কোন দল কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে, কি বলেছেন তারা? আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 491তম দিন এবং এই দিনেই মূলত আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেটি ঘোষণা হয়েছে এবং ঘোষণার পরপরই বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং প্রতিক্রিয়া সবাই তারা এখানে স্বস্তি প্রকাশ করেছেন এবং এই তফসিলকে তারা স্বাগত জানিয়েছেন এবং সেই সঙ্গে কিছু কথাও তারা যুক্ত করেছেন। যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সেখানে তিনি বলেন যে এই যে আজকের তফসিল এটা দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল এবং আজকের এই তফসিলের ঘটনাটি একটি উল্লেখযোগ্য ঘটনা এবং এই নির্বাচনের মধ্যে আগামী দিনের এক নতুন গণতান্ত্রিক ধারার দিক উন্মোচিত হবে এবং সেই সঙ্গে বলেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব ইসিকেই নিতে হবে এবং তারাই এ ব্যাপারে দায়িত্ব পালন করবে।
উঠবে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তিনি কিন্তু কেন্দ্রীয় কার্যালয় মগবাজার সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেখানে তিনি বলেছেন যে একটা সংশয় যে ছিল মানুষের মধ্যে সেটি কিন্তু কেটে গেছে, অর্থাৎ তিনি প্রথমে এই তফসিলকে স্বাগত জানিয়েছেন এবং সংশয় দূর হওয়ার কথা বলেছেন এবং সেই সঙ্গে বলেছেন যে লেভেল প্লেইং যে ফিল্ড সেটি মূলত নিশ্চিত করতে হবে ইসিকে। ইসি যদি এটি নিশ্চিত না করতে পারে তাহলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অন্যদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এই যে বাংলা মোটরের তাদের যে কার্যালয় সেখানে তারা কথা বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে আমরা এই যে নির্বাচনকালীন তফসিল এটিকে আমরা স্বাগত জানাচ্ছি, পাশাপাশি এই নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা আসলে নির্বাচনে কী ধরনের ভূমিকা রাখবে, তাদেরকে কিভাবে ঢেলে সাজানো হবে এই ব্যাপারে কিন্তু সন্দিহান প্রকাশ করেছেন। শফিক, আপনি আমাদের সঙ্গে থাকুন ঠিক এই জায়গাটিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির সংশয়ে কিন্তু বেশ কয়েকটি দল প্রকাশ করেছেন। মূলত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় একটি বড় ধরনের ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কি কি পরিকল্পনা রয়েছে এবং কিভাবে সেগুলো কার্যকর করা হবে, এজন্য আমি সহকর্মী সিরাতুল মুস্তাকিম আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা প্রস্তুতি কেমন। সুমিত, আপনাকে ধন্যবাদ। অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হয়েছে এবং আজকে এই তফসিল ঘোষণা করা হয়েছে। এবং যদি নিরাপত্তার বিষয়টা আমি বলতে চাই তাহলে বলতে হয় যে নিরাপত্তার ব্যাপারে পুলিশ মাঠে থাকবে, বিজিবি থাকবে, বর্ডার গার্ড বাংলাদেশ থাকবে, আনসার সদস্য থাকবে এবং সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সদস্যরাও কিন্তু সশস্ত্র ভূমিকায় থাকবেন। এবং সাথে সাথে যদি বলি সেনাবাহিনীও মাঠে থাকবেন, কিন্তু সেনাবাহিনীর যে নিয়মটি রয়েছে তারা নির্বাচনের 3 দিন আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের 4 দিন পর পর্যন্ত তারা মাঠে থাকবেন। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলি সেটি হচ্ছে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সাথে সাথে যদি আরেকটি বিষয় আমি আপনাকে বলি যে সম্ভাব্য বিশৃঙ্খলা বা যে কোনো ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তা বাহিনী কিন্তু খুবই কঠোর অবস্থায় রয়েছে এবং তাদেরকে কিন্তু সেই ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলি সেটি হচ্ছে যে এই যে নিরাপত্তা ব্যবস্থাটি সেটি কিন্তু প্রয়োগ করা হয় মূলত নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে, অর্থাৎ এখন থেকে এগুলোর প্রস্তুতি নেওয়া হবে এবং 1 সপ্তাহ আগে থেকে কিন্তু কঠোরভাবে এই যে নিরাপত্তার ব্যবস্থাগুলো আমি আপনাকে বললাম সেটি প্রয়োগ করা হবে। আরেকটি বিষয় যদি বলি যে এনসিপির আজকের যে তারা যে নির্বাচনের যে তফসিল ঘোষণার যে প্রতিক্রিয়া দিয়েছে তারা কিন্তু এই নিরাপত্তার ব্যাপারে কিন্তু তারা সংশয় প্রকাশ করেছেন যে নিরাপত্তার ব্যবস্থা হয়তো বা খুব বেশি কঠোর হবে না। তবে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে সর্বোচ্চ চেষ্টা করবে তারা নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ কঠোর রাখার এবং সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য। সিরাতুল মুস্তাকিম, আপনাকে ধন্যবাদ। একটি বিষয় এখানে রয়েছে যে এবারের নির্বাচনকে ঘিরে মূলত এর আগে দলবদ্ধ নির্বাচনের বিষয় আমরা দেখেছি, তবে এবারে কিন্তু বেশ বড় বড় রাজনৈতিক দলগুলো জোট গঠন করে মূলত নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের জোটবদ্ধ প্রার্থিতাও ঘোষণা করেছেন এবং একই সঙ্গে তারা জোটের সঙ্গে নানা ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছেন। এনসিপি জোট গঠন করেছে, জামাত সহ 8 ইসলামী দল জোট গঠন করেছে, বিএনপি জোট গঠন করেছে 14 দলের সঙ্গে এবং একই সঙ্গে যেটি বড় লক্ষণীয় বিষয় জাতীয় পার্টি যারা বিভক্ত ছিলেন তারা এখন একসঙ্গে এসে, বিশেষ করে আনোয়ার হোসেন মঞ্জু এবং একই সঙ্গে জাতীয় পার্টি থেকে রুহুল আমিন হাওলাদারের যে অংশটি ভাগ হয়ে এসেছে আনিস ইসলাম মাহমুদ সহ সেই অংশ মিলে কিন্তু 18 দলীয় জোট গঠন করা হয়েছে। মূলত এবারে নির্বাচন এই আঙ্গিকে আসলে ভিন্নতা আসছে এবং একই সঙ্গে আরেকটি বড় বিষয় যে এবারে নির্বাচনে আওয়ামী লীগের যে ভোটাররা রয়েছেন সেই ভোট কোন বাক্সে পড়বে সেটিও অনেক বড় ফ্যাক্টর বলে বিবেচিত হবে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন। রুমানান, বার্তা কক্ষ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।